গজারি বনের নির্জন মেঠো পথ, বয়সের ভারে নুয়ে পড়া শরীর, হাতে একটি লাঠি। এই পথ ধরেই প্রতিদিন জীবন যুদ্ধের লড়াইয়ে নামেন বৃদ্ধা মমতাজ বেগম। গাজীপুরের ভান্ডারা এলাকার এই নারী একসময় ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সদস্য, কিন্তু আজ সময়ের আবর্তে তিনি কেবলই এক ভাগ্যহত মা। মমতাজ বেগমের একমাত্র কন্যা সাহেলা বেগম সুশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি পেয়েছিলেন অগ্রণী ব্যাংকে। বিয়ের পর কোলজুড়ে সন্তান আসার খুশির বদলে নামে অন্ধকারের ছায়া। মানসিক ভারসাম্য হারান সাহেলা, ছেড়ে চলে যান স্বামী, কিন্তু ফেলতে পারেনি মা। মেয়ের চিকিৎসার জন্য হাসপাতালে ঘুরে সর্বশান্ত মা মমতাজ গত 18 বছর ধরে নিজের কলিজার টুকরোকে এভাবে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব শিকলবন্দি করে রেখেছেন তিনি। আমরা সচ্ছল পরিবার ছিলাম, টাকা পয়সারও কোনো কিছু অভাব ছিল না, অর্থ সম্পদ ছিল, বাড়িঘর ছিল, সবই ছিল। যখন আমার এই মেয়ে লেখাপড়ার পড়ার পরে ডিগ্রি নিল, নেওয়ার পরে ব্যাংকে অগ্রণীতে চাকরি দিলাম, দেওয়ার পরে যখন বিয়ে শাদী দিলাম, দেওয়ার পরে এই বাচ্চা যখন গর্ভে আসলো, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে 3 মাস পরে একদম পুরা পাগল প্রতিবন্ধী হয়ে গেল। তখন স্বামী তো ফালায় চলে গেল, কিন্তু আমি তো আর পালতে পারি না মা হইয়া। এই পালতে পালতে এই দেশ বিদেশে দূর পারতে ডাক্তার কবিরাজ গুজা নিয়ে আমার সব শেষ, কিছু বলতে কিছুই নাই। এখন তো বর্তমানে আমারও দেহ পড়ে গেছে গা, অসুস্থ হয়ে গেছি, আমি কি করে এদের আমি পালবো, আর আমি দাঁড়াবো কোথায়? এই বাড়িতে দীক্ষা দিতেছি, ওই বাড়িতে যাইতেছি, ওই বাড়ির থেকে আমার ধাক্কা দিতেছে, আমি আরেক বাড়ি যাইতেছি। আমি মারা যাওয়ার পরে এদের কোথায় দাঁড়াবে? ওদের তো কোনো কিছুই নাই। শিকল দিয়া পায়ে বেরি করা দিয়া রাখি, আর ওই ছেলেডারে রাখি বাড়ির ভিতরে, রেখে গিয়ে তালা দিয়া পরে আমি বাইরে যাই। বাইরে যাই আর আশেপাশের থেকে ছায়া চিন্তাই না কোনো রকম খাওয়াই করে জীবন বাঁচাই রাখছি। সরকারি বহু লোকের কাছে আমার জীবনে আমি গেছি, বহু লোকের হাতে পাই আমি ধরছি, কিন্তু কারো কাছ থেকে কোনো সাহায্য আমি পাইনি। ট্র্যাজেডি যেন পিছু ছাড়ছে না এই পরিবারের। সাহেলার ছেলে বরাত হোসেনও মাদ্রাসার 18 পারা কোরআন মুখস্থ করার পর হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বর্তমানে 2 ভারসাম্যহীন সদস্যকে নিয়ে মমতাজ বেগমের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। অভাবের সংসারে জোটেনি কোনো সরকারি সাহায্য কিংবা প্রতিবন্ধী ভাতা। তার অবস্থা অনেক খারাপ। আগে তাও একটু সুস্থ ছিল, ভালো ছিল, হাইটা চলে সবার থেকে আনতে পারছে। এখন সে দিনে দিনে অসুস্থ হয়ে গেছে। তার পেটের ভিতরে আলসারের থেকে এখন ক্যান্সার হয়ে গেছে। তার ঘরে 2টা প্রতিবন্ধী মানুষ আছে। এমন দিন হয় তারা 3 দিনও না খায়া থাকে। সরকারে এখন বর্তমানে ফ্যামিলি কার্ড বানাইছে, তাই আমি সরকারের কাছে আবেদন করতেছি সে যেন একটা ফ্যামিলি কার্ড পায়। একটা ফ্যামিলি কার্ড পেলে ওষুধের টাকাটা তো অন্তত হইব। হ্যাঁ, তো অনেকেই অসহায় বুঝছেন, অনেকেই অসহায়, তো স্বামী নাই, পোলাপান 2টার বাপ নাই, মাটাও পাগল, পোলাটাও পাগল বুঝছেন। ওখানে এই 5 জনের সাহায্য হেরা চলতেছি, যা পারি তাই দিতেছি, চলতেছে, খাইতেছে। সরকার যদি সাহায্য করে তাহলে হয় ভালোভাবে একটু চলতে পারবো। এরকম হাইটা ওইটা খাই, চা খাই, এই তো আর কি করে খাইবো। মনে করেন চা তো উপায় নাই, তো শ্বাসকষ্ট মানুষ। মনে করেন যে পরে থাকলে আর কামে করে খাইতে না, কেউ দিয়া যায়, যদি শুনে কেউ দিয়া যায়, তার কিছু করেন যেতে পারি যদি আমরা। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান প্রয়োজনীয় কাগজপত্র পেলে দ্রুত তাদের সহায়তার ব্যবস্থা করা হবে। যে এটা খুবই কষ্ট পাচ্ছি যে এটা ভান্ডারা কুড়াচালা এলাকায় একেবারে বনের ভিতরে একজন মহিলা খুবই সংগ্রামী জীবনযাপন করছেন। সে নিজে ক্যান্সারে আক্রান্ত, তার মেয়েটা মানসিক ভারসাম্যহীন, তার নাতিও একটা ভারসাম্যহীন। সেক্ষেত্রে তার জন্য সমাজসেবা থেকে এই মুহূর্তে তার মেয়ে এবং নাতি যদি কালিয়াকৈর থেকে জন্ম নিবন্ধন বা এনআইডি করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে প্রতিবন্ধী কার্ড প্রদান করতে পারবো এবং তাদেরকে ভাতার আওতায় আনতে পারবো। আর যে মমতাজ বেগম, যিনি মূলত ওই ফাইটটা করছেন ক্যান্সার রোগী হয়েও, একসময় তার অবস্থা খুবই ভালো ছিল, বর্তমানে খুবই নাজুক, অর্থনৈতিকভাবে সহায় সম্বলীন অবস্থায় আছেন। আসলে তার জন্য আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার কিডনি রোগীদের জন্য আপনারা জানেন 6টা রোগ, ক্যান্সার, কিডনি ডায়ালিসিস, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত থ্যালাসেমিয়া, এই 6টা রোগ হলে তাদেরকে সমাজসেবা থেকে 50,000 টাকা অনুদান দেওয়া হয়। সরকারি বা বেসরকারি একটু সহযোগিতা ফিরিয়ে দিতে পারে এই পরিবারের ন্যূনতম বাঁচার অধিকার। এলাকাবাসীর মনে এখন একটাই প্রশ্ন, মমতাজ বেগমের কিছু হলে শিকলবন্দি এই 2 সদস্যের দায়িত্ব নিবে কে?